বন্ধুরা, তোমরা কি জানো যে জল ছাড়া দুধ দিয়েও মাছ রান্না করা যায়? যদি না জেনে থাকো তাহলে কিন্তু সাথে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, তা নাহলে বুঝতে পারবে না। দেখো, এখানে আছে 1 বাটি দুধ, আর এই যে এখানে আছে মাছ, জ্যান্ত মাছ। এটা পুরোপুরি পুকুরের মাছ, তাও এটা আমি কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি। তাই এখানে আছে 1 কিলো মাছ, তাই এটা আমার সব লাগবে না। এখান থেকে কিছুটা মাছ নিয়ে আমি তোমাদের দেখাবো যে দুধ দিয়ে কি করে মাছ রান্না করে। তা তোমরা বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আমি মশলাগুলি গুছিয়ে নিচ্ছি, আর সেটা গোছানোর পরে আবার তোমাদের দেখাবো যে আমি এই মাছ আর দুধের জন্য কি কি মশলা দেব, সেটা আমি গুছিয়ে নিয়েছি। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো, আমি মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আছে একটা মাঝারি সাইজের টমেটো, আর আছে গোটা জিরা, আর আছে আদা। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো চলো এবার আমি চলে যাই রান্নার কাছে। এই যে দেখো, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর যে এখানে আছে মাছগুলিকে আমি অল্প করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি মেখে নিয়েছি। এবার আমি মাছগুলি হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের ভিতরে ছেড়ে দেব মাছ। মাছগুলি বন্ধুরা ভাজা হোক, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো, মাছগুলি আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি রান্না করব। চলো দেখো আমি ফোড়নে কি দিচ্ছি। প্রথমে তো ফোড়ন দিতে বন্ধুরা, কড়াইতে তেল রয়ে গেছে, মাছ ভাজছিলাম সেই তেল, আর আমার তেল লাগবে না। আর আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরা, আর দিয়ে দেব তেজপাতা। এবার আমি ফোড়নটাকে লাল লাল করে ভেজে, ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব এই যে বেটে রাখা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, মশলাটা ভাজা হওয়া পর্যন্ত। এই দেখো, মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ লাগবে। এবার আমি দিয়ে দেব এই যে আমি একটা বাটিতে করে মিশিয়ে রেখেছি লবণ, হলুদ গুঁড়ি আর লঙ্কা পরিমাণ মতো, আর একটু জল দিয়েও গুলে দিয়েছি যাতে পোড়া না লাগে। তো এখন আমি এই সব কিছু মশলা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এই দেখো, মশলা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, আর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো মশলা আর ভাজা লাগবে না, পুরোপুরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই দেখো সেই দুধ। জল কিন্তু দেব না, আমি দুধ দেব পরিমাণ মতো দেব, যেটুকু লাগে সেইটুকু। আর এটা বন্ধুরা কোনো আমুল দুধ না বা নারকেলেরও দুধ না, এটা কিন্তু গাড় দুধ। আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। তো এবার আমি দুধটা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ছেড়ে দেব ফুটে ওঠার জন্য। এই যে দেখো, ঝোল কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তো ফিরে আসছি আবার 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। তার ঢাকনাটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি যে তরকারিটা কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, দুধ দিয়ে রান্না করা তরকারিটা মাছের কেমন হয়েছে। আজকেরা আমি কিছু বলবো না, তোমরাই বলো। তোমরা তো খেয়ে দেখে বলতে পারবে না, কিন্তু কেমন দেখা যাচ্ছে সেটাই কিন্তু কমেন্টে জানাবে। তো এবার আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু আমি তুলে এনেছি, আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা দেখতে যেমনই সুন্দর, খেতে তেমনই স্বাদ। তা তোমরা কিন্তু বন্ধুরা ঘরে একবার হলেও ট্রাই করে দেখো, ঠিক আছে? আর আমার তরকারিটা আজকেরা কেমন হলো
তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তা এই ছিল আজকের আমার রেসিপি, দুধ দিয়ে মাছ রান্না করা। তা ফাইনালি আমি রান্না করেই তোমাদের দেখালাম। তা এরকম রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা সাথে থেকো কিন্তু, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমি এখন আসি।